স্ক্রিনে আস্তে আস্তে ফুটে উঠতে শুরু করেছে দুইটি হাত। একটার দিকে আরেকটা ক্রমে এগিয়ে যাচ্ছে, যেন অপর পাশের মানুষটির থেকে ভরসা পেতে চাইছে খানিকটা, ঘুচিয়ে দিতে চাইছে দূরত্ব। এমনই একটি ছবি পৃথিবীর বিশাল একটি সংখ্যক মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তাদের বেড়ে ওঠা, ইয়ার্কি, গল্প, প্রেম সব কিছুরই বন্ধু ছিল এই নোকিয়া ফোনের হাত। জন্ম দিয়েছে একটি নস্টালজিয়া। নোকিয়া কি স্রেফ একটি ফোন? অনেকেই স্বীকার করবেন না, সেটাই স্বাভাবিক। একটা আস্ত ব্র্যান্ড কিভাবে যেন আমাদের জীবনের মধ্যেও ঢুকে গেল। আমাদের আজকের এপিসোডে আজ দেখানো হবে নোকিয়ার উত্থান থেকে শুরু করে বর্তমান অবস্থা। অজানা সব তথ্য জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম দিকে নোকিয়া রাবারের জুতা, গাড়ির টায়ার, ইলেকট্রনিক্স উৎপাদন, টিভি এবং অন্যান্য যন্ত্রাংশ তৈরি করত। তবে একটা সময় মোবাইল টেলিফোনের দিক দিয়ে নোকিয়ার জনপ্রিয়তা বেড়ে যায়। নানা রকম নিত্য নতুন মডেল এবং সুবিধা দিয়ে প্রায় 70% বাজার বহুজাতিক কোম্পানিটির দখলে ছিল। কিন্তু নোকিয়া কোম্পানির মুদ্রার ওই পিঠ দেখতেও বেশি সময় লাগেনি। পরবর্তীকালে প্রায় 544 কোটি ইউরোর বহুজাতিক এই প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিভাগ কিনে নেয় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট। এরপরেই কমতে শুরু করে একসময়ের জনপ্রিয় মোবাইল নোকিয়ার বেচাকেনা। দীর্ঘ 150 বছরেরও বেশি সময় ধরে নোকিয়া নামটি মোবাইল ফোনের জগতে রেখে আসছে প্রযুক্তি এবং বিশ্বাসের এক ছায়া। এই 150 বছরের মাঝে ফিনল্যান্ডের দক্ষিণ পশ্চিমে নদীর পাশে অবস্থিত একটি কাগজের মিল থেকে নোকিয়া পরিবর্তিত হয় গ্লোবাল টেলিকমিউনিকেশনের এক আদর্শ দিক হিসেবে। সক্ষম হয় 1.3 বিলিয়নেরও বেশি লোককে কানেক্ট করতে। নোকিয়া তার স্থায়িত্ব দিয়ে দখল করে নিয়েছিল বেশিরভাগ মোবাইল ব্যবহারকারীদের আস্থা। নানা রকম নিত্য নতুন মডেল এবং সুবিধা দিয়ে আগেও প্রায় 70% বাজার দখল করে রেখেছিল জায়ান্ট বহুজাতিক প্রতিষ্ঠানটি। 1865 সালে ফ্রেডরিক আইটস্ট্যাম নামক একজন মাইন ইঞ্জিনিয়ার ফিনল্যান্ডের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি কাগজের মিল প্রতিষ্ঠা করে। কয়েক বছর পর নোকিয়া নভির্তা নদীর পাশে ফ্রেডরিক আইটস্ট্যাম আরও একটি মিল প্রতিষ্ঠা করেন এবং এই নদীর নাম থেকেই 1871 সালে তিনি তার প্রতিষ্ঠানের নাম নোকিয়া এবি রেখেছিলেন। এডওয়ার্ড পলন 1898 সালে রাবারের ব্যবসা শুরু করেন। সেই সময় নোকিয়া রাবারের নির্মিত বুট জুতা থেকে টায়ার পর্যন্ত নির্মাণ করত। নোকিয়ার রাবারের জুতা তখন খুব জনপ্রিয়তা অর্জন করেছিল এবং কিছু কিছু স্থানে এখনও বিক্রি হয়ে থাকে, যদিও নোকিয়া এখন আর রাবারের জুতা নির্মাণ করে না। 1912 সালে অরভিড উইকস্ট্রম কেবলের ব্যবসা শুরু করেন, যা পরবর্তীতে নোকিয়ার কেবল এবং ইলেকট্রনিক্সের ব্যবসায় যুক্ত হয়। 1960 সালের দিকে অরভিড উইকস্ট্রমের কেবল বিজনেস, ফ্রেডরিক আইটস্ট্যামের নোকিয়া এবি এবং এডওয়ার্ড পলনের রাবারের বিজনেস একত্রে ইলেকট্রনিক্স পণ্যাদি তৈরি করতে শুরু করে। ফলাফল হিসেবে এটি প্রথম একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টসের জন্য ইলেকট্রনিক ডিভাইস তৈরি করে। 1963 সালে নোকিয়া সামরিক বাহিনীর জন্য বেতার যন্ত্র তৈরির মাধ্যমে প্রথমবারের মতো টেলিকমিউনিকেশনস খাতে প্রবেশ করে। একই সময়ে কোম্পানির মাইক্রোমিকো ফিনল্যান্ডের সবচেয়ে পরিচিত কম্পিউটারের ব্র্যান্ড হিসেবে জনপ্রিয়তা পায়। 1987 সালের দিকে নোকিয়া ইউরোপের তৃতীয় বৃহত্তম টেলিভিশন উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে তারা জনপ্রিয়তা পায়। 1922 সাল থেকে একত্রে কাজ করতে থাকা নোকিয়া এবি, ফিনিশ কেবল এবং ফিনিশ রাবার এই তিনটি প্রতিষ্ঠান অফিসিয়ালভাবে একত্রিত হয় 1967 সালে এবং প্রতিষ্ঠানটির নাম হয় নোকিয়া। এই সময় নোকিয়ার রাবার, কেবল, ফরেস্ট্রি, ইলেকট্রনিক্স এবং বিদ্যুৎ উৎপাদন এই চারটি ব্যবসা ছিল। 1970 সালের শেষের দিকে এবং 1980 সালের প্রথম দিকে মূলত নোকিয়া টেলিকমিউনিকেশন খাতে প্রসার ঘটাতে শুরু করে। 1979 সালে নোকিয়া ফিনল্যান্ডের টেলিভিশন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেলোরার সঙ্গে অম্বিরা নামে একটি বেতার টেলিফোন প্রতিষ্ঠান খোলে। এর পরপরই 1981 সালের দিকে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সেলুলার নেটওয়ার্ক দ্য নর্ডিক মোবাইল টেলিফোন প্রতিষ্ঠিত হয়, যা সর্বপ্রথম আন্তর্জাতিক রোমিং সুবিধা দিয়েছিল। 1982 সালে নোকিয়া সর্বপ্রথম গাড়িতে মোবাইল ফোনের প্রচলন শুরু করে। নাম ছিল মোবিয়া সিনেটর। সেই একই বছরে নোকিয়া DX200 কার্যকর করা হয়েছিল, যা ছিল নোকিয়ার প্রথম ডিজিটাল টেলিফোন সুইচ। 1984 সালের দিকে নোকিয়া গাড়িতে ব্যবহার করার জন্য পোর্টেবল মোবাইল নির্মাণ করে, যার নাম ছিল মোবিয়া টকম্যান। এরপর 1987 সালের দিকে নোকিয়া পরিচয় করিয়ে দেয় মোবিরা সিটিম্যানের সাথে, যা ছিল নোকিয়ার প্রথম সেলফোন, যা শুধু নর্ডিক মোবাইল টেলিফোনের নেটওয়ার্কের আওতায় কাজ করত। 800 গ্রাম ওজনের এই মোবিয়া সিটিম্যানের দাম ছিল তখনকার সময় ফিনল্যান্ডের কারেন্সিতে 24,000 মার্কস, যা মোটামুটি বাংলাদেশি টাকায় 4,42,000 টাকা। এই মোবাইলটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে সোভিয়েতের একজন নেতা, যার নাম ছিল মিখাইল গর্বাচেভ, এই ফোনটি ব্যবহার করতেন বলে এর নাম হয়েছিল গোবরা। 1987 সালে উচ্চমানের ভয়েস কল
আন্তর্জাতিক রোমিং, টেক্সট মেসেজ সাপোর্টের জন্য ইউরোপে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল টেলিকমিউনিকেশন সুবিধা চালু করা হয়। এই সময়ে নোকিয়া প্রতিষ্ঠানটি মোবাইলের নতুন অবকাঠামো গড়ার উপরে বেশি মনোযোগী হয়। 1992 সালে নোকিয়ার নতুন সিইও জার্মা ওলিল্লা শুধু নোকিয়ার মোবাইলের ব্যবসা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ফলশ্রুতিতে নোকিয়ার রাবার, কেবল, অন্যান্য ইলেকট্রনিক্সের ব্যবসা বিক্রি করে দেওয়া হয়। 1994 সালে নোকিয়া 2100 সিরিজের মোবাইল ফোন বের করে, যার মধ্যে দিয়ে সর্বপ্রথম নোকিয়া টিউন প্রকাশ পায়। টিউনটি নেওয়া হয়েছিল 1900 দশকে ফ্রান্সিসকো টরেগার করা গিটারের গ্রানভালস নামের একটি কম্পোজিশন থেকে। এই রিংটোনটি সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশিবার ব্যবহার করা হয়েছে। নোকিয়া 2100 সিরিজের ফোন সমগ্র বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পায় এবং প্রায় 20 মিলিয়ন সেট বিক্রি হয়। মজার ব্যাপার হচ্ছে, নোকিয়ার 2100 সিরিজ নিয়ে টার্গেট ছিল মাত্র 4 লক্ষের মতো। 1994 সালে বিশ্বের সর্বপ্রথম স্যাটেলাইট কল করা হয়েছিল নোকিয়ার জিএসএম হ্যান্ডসেট থেকে। স্নেক বাইটস নামে 1997 সালে নোকিয়ার 6110 মডেলের মোবাইলে সর্বপ্রথম স্নেক গেমটি দেওয়া হয়েছিল এবং 2010 সাল নাগাদ গেমটি প্রায় 350 মিলিয়ন মোবাইল ফোনে ব্যবহৃত হয়েছে। জার্মা ওলিল্লা শুধুমাত্র সেলফোন ব্যবসার দিকে মনোযোগী হবার সিদ্ধান্ত এবং প্রথম থেকেই জিএসএম নেটওয়ার্কের পেছনে বিনিয়োগের ফলশ্রুতিতে 1998 সালে বিশ্বের সেরা সেলফোন নির্মাতা হিসেবে নোকিয়া আবির্ভূত হয়। 1996 সাল থেকে 2001 সালের মাঝে নোকিয়ার প্রফিট স্কেল 6.5 বিলিয়ন ইউরো থেকে 31 বিলিয়ন ইউরোতে উপনীত হয়েছিল। সেই সময় মোবাইলের ফিচার যোগ করার প্রক্রিয়া শুরু হয়েছিল, যেমন সেই সময় মোবাইলে ইন্টারনেট ব্যবহার শুরু হয়। তদুপরি তখন থেকেই মোবাইলে কেবল কথা বলার বাইরেও যেন অন্যান্য কিছু কাজ করা যায়, সেই চেষ্টা শুরু করা হয়। 1999 সালে নোকিয়া তৈরি করে নোকিয়া 7110। নোকিয়া 7110 মডেলের সেলফোনটি যাতে ইমেইল আদান প্রদানের সুবিধা ছিল। এরপর 2001 সালের নভেম্বর মাসে নোকিয়ার প্রথম বিল্ট ইন ক্যামেরা সম্বলিত মোবাইল ফোন নির্মাণ করে, যার মডেল নাম্বার ছিল 7650। ভিডিও ধারণ ক্ষমতা সম্পন্ন মোবাইল ফোন নোকিয়া 3650 নির্মাণ করা হয় 2002 সালের সেপ্টেম্বর মাসের দিকে। 2002 সালেই নোকিয়া তৃতীয় প্রজন্মের সুবিধা সম্পন্ন 3G মোবাইল ফোন নির্মাণ করে, যার মডেল ছিল নোকিয়া 6650। 3G সুবিধার ফলে তখন দ্রুত ওয়েব ব্রাউজ, মিউজিক ডাউনলোড এবং টিভি দেখার সুবিধা পাওয়া গিয়েছিল। 2005 সালের দিকে নোকিয়া সর্বপ্রথম এর সবচেয়ে বিক্রি হওয়া মডেল নোকিয়া 1100 নাইজেরিয়াতে প্রথম বিক্রি শুরু করে এবং সেই সময় বিশ্বব্যাপী মোবাইল সাবস্ক্রাইবারের সংখ্যা 2 মিলিয়ন ছাড়িয়ে যায়। 2 বছর পর নোকিয়া 5 নম্বর হিসেবে সবচেয়ে দামি ব্র্যান্ডগুলোর তালিকায় নিজের জায়গা করে নেয়। 2009 সালের দিকে 1 দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো কিছুটা হলেও লোকসানের মুখ দেখতে হয় নোকিয়াকে। এর কিছুদিন আগে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড চালিত প্রথম স্মার্টফোন HTC বাজারে আসে, যা সেই সময় খুব বেশি জনপ্রিয়তা পায়। বর্তমানে অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসের বাজার দখল প্রায় 60%। নোকিয়া অ্যাপেলের আইফোন এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের কাছে বাজারে হাঁটতে থাকে। লোকসান রুখতে সিইও হিসাবে যোগ দেন মাইক্রোসফটের নির্বাহী স্টিফেন ইলোপ। স্মার্টফোন উৎপাদন কার্যক্রম আরও সুগঠিত করতে তিনি 1800 কর্মী ছাঁটাই করেন। 2011 সালে নোকিয়া মাইক্রোসফটের সঙ্গে কাজ করার কথা ঘোষণা করে। এরপরে নোকিয়া নিজেদের অপারেটিং সিস্টেম সিম্বিয়ান বাদ দিয়ে প্রথমবারের মতো মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজের ওপর ভিত্তি করে বাজারে প্রথম উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত 2টি ফোন নিয়ে আসে, যার মডেল ছিল নোকিয়া লুমিয়া 800 এবং লুমিয়া 710। এখন পর্যন্ত নোকিয়া বেশ কিছু উইন্ডোজ ফোন বাজারে এনেছে, কিন্তু নোকিয়ার মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হয়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত ফোন আনার সিদ্ধান্ত ছিল খুবই বাজে, কেননা তখন বাজারে অ্যান্ড্রয়েডের রমরমা ব্যবসা। যুগের সাথে তাল মেলাতে না পেরে 2012 সালে নোকিয়া সেরা নির্মাতার মুকুটটি হারায় দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের কাছে। আরও 10,000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করে নোকিয়া কোম্পানি। এরপর এক লোকসানের ফলে ফিনল্যান্ডের এসপোয় সদর দফতর বিক্রি করে দেয় নোকিয়া। এর আগে টানা 16 বছর ধরে এসপোতেই ছিল নোকিয়ার সদর দফতর। 2013 সালে নোকিয়া তাদের সেলফোন বিভাগটি জায়ান্ট সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের কাছে বিক্রি করে দিতে বাধ্য হয়। মাইক্রোসফট নোকিয়া অধিগ্রহণের পর চালু করে অ্যান্ড্রয়েড চালিত মোবাইল ফোন, কিন্তু তারাও আর সেই আগের মহিমায় ফিরতে পারেনি। সেই হাত, সেই গেম, সেই টিউন, নস্টালজিয়া ফিরে এসেছে, কিন্তু নোকিয়ার সেই রমরমা ব্যবসা আর ফিরে আসেনি। একসময়ের নাম্বার 1 ব্র্যান্ড নোকিয়ার অবস্থান এখন মোবাইল প্রস্তুতকারী ব্র্যান্ডের মধ্যে 16তম। ঝিমিয়ে ঝিমিয়ে কোনো হালে চলছে বর্তমানে নোকিয়ার ব্যবসা। প্রিয় দর্শক,
নোকিয়া আস্তে আস্তে আমাদের থেকে বিদায় নিতে শুরু করেছে। যাবার বেলায় আমাদেরকে একটি বার্তাও দিয়ে গেছে, তা হচ্ছে কখনো পুরনো জিনিসকে আঁকড়ে ধরে থেকো না, নিজেকে আধুনিকায়ন করে যুগের সাথে তাল মিলিয়ে চলো। নোকিয়ার কোনো মোবাইল ফোন কি আপনারা কখনো ব্যবহার করেছেন? যদি করে থাকেন তাহলে আপনার ব্যবহৃত প্রথম নোকিয়া মোবাইল সেটের মডেল কত তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন।